প্রচণ্ড গরমে ওভেনের সামনে দাঁড়াতে বেশিক্ষণ যেন ভালোই লাগছিল না, তাই জন্য আজকে ঝটপট করে বানিয়ে ফেলেছি চিকেনের রেসিপি। চিকেনের এই রেসিপিটার জন্য আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আদা 1 চামচ, রসুন 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেইটাকেই দিয়ে দিলাম তেলের ওপরে। এবার এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল মতন হয়ে যাবে, একটু ব্রাউন কালার, তারপরে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবারে পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন, 1 চামচ করে তো মাখানোর সঙ্গে দিয়েছি। এবার 1 চামচ করে আদা আর 1 চামচ রসুন দিয়ে দেবো আমি এই তেলের ওপরে। পেঁয়াজের সঙ্গে এটা আবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। গেলে এটা তারপরে এই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে এবার যেরকমভাবে কষাতে হবে ভালো মতন এটাকে কষিয়ে নিয়ে একটু মাঝারি আঁচটাকে মাঝারি করে রেখে দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। আর আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো দিয়ে, দইটা ফেটানোর পরে ওই দইটাও দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো মতন আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গরম জল ঢেলে দেব। ঢেলে দিলে তারপরে ফুটিয়ে নিলেই আমার ঝটপট রেসিপি চিকেনের হয়ে গেল। ভেবেছিলাম তাড়াহুড়ো করে রান্না কেমন হবে কে জানে, কিন্তু খেয়ে সবাই বলেছিল ভীষণই ভালো হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গরমে দেখা হবে পরের একটা ভিডিওতে।